আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। আজকে কোনো রান্নার ভিডিও দিব না। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আরকি। যেটা কিনা আমি আগে কখনোই করি নাই। আমিও নতুনই শিখছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ যেহেতু আমি টুকটাক জিনিস আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই আরকি। এই যে এখানে আজকে বাজার থেকে পটল আনছি। পটলগুলোকে আমি এখন চামড়া ছিলে আরকি ২ ভাগ করে নিব। কারণ হচ্ছে পটলটা তরকারির থেকে বেশি আমাদের বাসায় আরকি ভাজি পছন্দ করে। তো আমি আজকে এটা দিয়ে আরকি ভাজি করব। তার জন্য আমি এখানে পটলগুলোকে ছিলে আর ২ ভাগ করে নিচ্ছি আরকি। তো যেটা বলতে গেছিলাম আরকি আপনাদের সাথে বলবো, ভিডিওর ১ম এ বলছি সেটা আরকি বলতেছি যে এই যে বাজারে আমরা যখন যাই আরকি তখন দেখা যায় যে মানে অনেক জিনিসপত্র আমরা যখন কিনি আরকি, তখন দেখা যায় যে জিনিসের দাম যদি মনে করেন বেশি হয় আরকি, তখন আমরা বার্গেনিং করে যে ৳১০ ৳৫ বাঁচাতে পারি। সেগুলা যদি আমরা মানে ঘরে এসে আরকি সবগুলা বাজার থেকে একত্র করলে আরকি কিছু টাকা হয়। ওই টাকাটা যদি আমরা একটা ব্যাংকে ফেলে রাখতে পারি, তাহলে দেখা যায় যে মা মাস শেষ হলে অনেকগুলো টাকা হয়। অথবা দেখা যায় যে বছরের শেষেও মানে অনেকগুলো টাকা জমে। যেটা কিনা আমরা এমনি রাখতাম না। তাই আরকি আমি কি করি বাজার করার পরে যেমন দেখা যায় ৳৫ ৳১০ করে আমি বার্গেনিং করি যেখান থেকে বাঁচাইতে পারছি আরকি। এরকম করে আমার দেখা যায় ৳৫০-৬০ হয়ে যায়। তো আমি সেগুলা ব্যাংকে ফেলে রাখি। আসলে আগে এরকম ছিলাম না আমি। আগে আমি অনেক বেহিসাবি ছিলাম আর খরচ অনেক বেশি করতাম। যেটা দেখতাম আমার কিনতে ইচ্ছে করতো মার্কেটে গেলে। এবার সেটা পড়ি বা না পড়ি বা দেখা যায় ঘরে একটা জিনিস আছে, উম থাকার পরও আমার নতুন কিনতে ইচ্ছে করতো। কিন্তু এই যে কিছুদিন থেকে আরকি মনে করেন অনলাইনে অনেক আপুরা এই যে এসব ভিডিও দেয় টাকা সেভিং এর আরকি। সেগুলো দেখে আসলে নিজের ভিতরে একটা আসছে, উৎসাহ আসছে আরকি। দেখি সবাই যদি পারে তাহলে আমিও তো পারব। চেষ্টা করে দেখি। তো এরকম করতে আরকি এই যে ১ বছর থেকে আমি এভাবেই মানে চলার চেষ্টা করতেছি। যদিও মানে কষ্ট হয়, তাও আসলে একসময় দেখা যায় যে এই কষ্টটা থাকে না যখন ওই টাকাগুলা দেখি আরকি। আসলে টাকাটা সেভিং করা যে আমাদের জন্য কতটা ইম্পোর্টেন্ট সেটা আরকি এখন আমি বুঝতেছি। আগে যদি বুঝতাম তাহলে মানে এতদিনের সংসারে জীবনে অনেক টাকা জমতো। কিন্তু এতদিন তো আসলে এগুলি দেখি নাই বা দেখলেও এত চেষ্টা করে নেই আরকি। তারপরেও এখন থেকে আমি চেষ্টা করবো আরকি যে এভাবে যেন কিছু টাকা জমিয়ে রাখতে পারি। এখন হয়তোবা আপনারা বলবেন যে এই টাকা দিয়ে কি করা যাবে? ফ্ল্যাট কিনা যাবে না, বাড়ি কিনা যাবে, জমি কিনা যাবে। হ্যাঁ, কিছুই কিনা যাবে না। কিন্তু দেখবেন যে মানুষের সংসারে উত্থান-পতন আছে। একেক সময় দেখা যায় যে টাকার সমস্যা, একটা জিনিস কিনার জন্য দরকার হয় বা কারো অসুখ হলে দরকার হয়। তখন আর কারো কাছে মানে সাহায্য চাইতে হবে না বা ধার দেনা করতে হবে না। এই টাকাটা দিয়ে আসলে মানে ওই কাজটা সম্পূর্ণ করা যাবে। তাই আরকি আর এটা দিয়ে তো আর বেশি কিছু করা যাবে না। তাও দেখবেন যে টাকা যখন হাতে জমবে না তখন অন্যরকম একটা ফিলিংস আসে আরকি। যেটা আমি এখন বুঝতেছি আরকি। আগে কখনোই বুঝি নাই। আগে অনেক টাকা আসছে হাতে তখন আসলে এগুলি বুঝতামই না। এখন যখন মানে টাকা আসে কিন্তু খরচ বেশি তখন আরকি বুঝতে পারছি। তাও যাক, লাস্ট মুহূর্তে হলেও যে বুঝতে তো পারছি আরকি। তো আমি কি করি, আমি একটা ব্যাংক রাখছি মানে প্রতিদিন বাজার করার পরে যে আমি বার্গেনিং করে যে টাকাগুলো আমি কমাইতে পারছি সেগুলো আনি আরকি আমি ওই যে ব্যাংকটাতে ফেলে দিই। তারপরে আবার দেখা যায় আমি মানে মাসের যে বাজারগুলা করি না, যেমন আমি আসলে একসাথে বাজার করি না। অ্যা মুদি বাজারটা করি আরকি ২-৩ দিনে করে ফেলি। আর হচ্ছে কাঁচা বাজার, মাছ, তরকারি এগুলো আরকি আমি দিনেরটা দিনে করি। কারণ হচ্ছে আমার আসলে একটা অভ্যাস কি মানে তাজা জিনিস আমার কাছে ভালো লাগে। ফ্রিজে এনে রাখলে ১ দিন ২ দিন হয়ে গেলে মানুষ দেখি সপ্তাহের পর সপ্তাহ খায়। আমিও ওইভাবে খেতে পারি না। তার কারণে ওই টাকাটা আমি ভাগ করে রাখি আরকি। তো তো সেই মানে ওই যে মুদি বাজারটা করার পরে আমি মাছ তরকারি আরকি ওইখান থেকে ভাগ যেই টাকাটা রাখি একটা বাজেট করে রাখি আরকি।
তো সেখান থেকে নিয়ে আমি বাজার করি। এরকম ভাবে দেখা যায় যে একটু হিসাব করে চললে মাস শেষে আসলে এইসব এই যে মুদি বাজার, তরকারি, মাছ, ফল, ঔষধ বা হাত খরচের জন্য আমরা যে টাকা রাখি আরকি, সেখান থেকেও কিছু টাকা মাস শেষ হলে বেঁচে যায়। তো সেগুলো আমি পরে ব্যাংকে ফেলে রাখি আরকি। তো এরকম করে চললে আসলে বছর শেষ হলে অনেকগুলো টাকা জমবে। তো আপনারাও চেষ্টা করলে পারবেন। আমার বিশ্বাস। কারণ হচ্ছে আমি যেহেতু এরকম একটা মেয়ে ছিলাম যে মানে আমি কোনো হিসাবই করতাম না। আমি এখন ভাবি যে আসলে আমি কতটা বোকা ছিলাম। তো আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন। সেজন্য আরকি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো হেল্প হয় আরকি। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে কমেন্টসে জানাতে পারেন। কারণ আমার ভালো লাগবে শুনে আরকি। কারণ হচ্ছে একটা জিনিস শেখার পরে যদি অন্যদের কাজে আসে আরকি তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো কথা বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।